আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসুন দেখে নিই। আজকে খুব সহজেই কিন্তু আমি দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। যে কোনো পাত্রের মধ্যেই আপনারা চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমরা রোজকার যে ভাতের চালটা রান্না করি, ভাত, সেই চালটা দিয়ে আজকে আমি এই চিতই পিঠাটা তৈরি করব। তো যেহেতু আমি ভাতের চাল দিয়ে এই চিতই পিঠাটা তৈরি করব, তো এই চালটাকে একটু বেশি ভিজে রাখতে হবে, তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর তৈরি হবে। আতপ চাল দিয়ে করলে খুব বেশি সময় না লাগলেও ৩-৪ ঘন্টার মধ্যেই দেখবেন হয়ে যাবে। আর ভাতের চাল দিয়ে চিতই পিঠাটা তৈরি করতে গেলে একটু বেশি সময় লাগবে। আর এখানে আমি পানি ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে একটা পেস্ট করে নেব। আর এখানে আমি কিন্তু গরম পানিটা ব্যবহার করছি, ঠান্ডা পানিটা দিচ্ছি না। যেহেতু আমি চিতই পিঠা তৈরি করব, হালকা কুসুম গরম পানিটা দিয়েই পেস্টটা তৈরি করে নেব। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে চালের গুঁড়িটার পেস্ট তৈরি করা হয়ে গেছে। আর বাকি যেটা আছে সেটাও তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো নরম তুলতুলে করতে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে পিঠাগুলো এতটাই নরম হবে, খাওয়ার সাথে সাথেই দেখবেন মিলে যাবে। আর এখানে আমি একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো শুকনো চালের গুঁড়ি। এটা হচ্ছে শুকনো চালের গুঁড়ি কেনা। আর এখানে কিন্তু ছোট কাপের দিয়েছি, বেশি নয়। তো দেবার পরে একটু ব্যাটারটা মোটা হয়ে যাবে, তবে কিন্তু পরে সমস্যা নাই, এটা আমি একটু পাতলা করে নেব। তো এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এই মিশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তবেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। আর এখানে দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর লাস্টে কিন্তু হাতে করে মিশিয়ে নেব। আর সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা অবশ্যই দিতে হবে। আর এইভাবে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিলে আটার গুঁড়িটা দেখবেন খুব সুন্দর, পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে। তো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে ব্যাটারটাও দেখুন খুব সুন্দরভাবে এবার তৈরি করে নেব। আগের থেকে কিন্তু আর একটু মোটা হয়ে গেছে ব্যাটারটা। এখানে আমি হালকা গরম পানি দিয়ে একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, দেখেই বুঝতে পারছেন এইভাবে ঠিক ব্যাটারটা তৈরি হবে। আর এখানে আমি সবার শেষে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে চিতই পিঠাগুলো একদম সুন্দরভাবে দেখবেন ফুলে উঠবে আর খেতেও ভীষণ সুন্দর হবে। আর বেকিং পাউডারটা দেওয়ার সময় খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর সাথে এখানে একটা আপ্পান মেকার নিয়েছি। আপ্পাম মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল একটু, আর একটু পানি দিলেই কিন্তু পুরো কড়াটাই একদম ভর্তি হয়ে যাবে। আর দরকার লাগবে না আলাদাভাবে তেল দেওয়ার। আর কড়াইটাকে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি, দিয়ে এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে। আর দেখেই কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখতেও। আর খেতেও এইভাবে কিন্তু ভীষণ মজাই হয়েছিল। একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন। আপনারা যে কোনো কড়াইয়ের মধ্যে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন, এবং রান্নার কড়াতেই কিন্তু বড় বড় করে তৈরি করে নেওয়া যাবে ঠিক সেমভাবেই। তো এখানে বাকি যে ব্যাটারটা আছে এটাও আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আর বেশি হয়নি, এই কটাই হয়েছে। তো এখানেও আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তো এখানেও দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এই পিঠাগুলো কিন্তু আরও বেশি ফুলেছে। এই তো তুলে নিয়েছি, একদম সাদা ধবধবে হয়েছে পিঠাগুলো, দেখেই বুঝতে পারছেন আর কতটা সুন্দর হয়েছে। আর ভিতরে একদম জালিদার হয়েছে পিঠাগুলো। তো এখানে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো কিন্তু আমরা খেজুর গুড় দিয়েও খেতে পারি এইভাবে দিই। আর একদম নরম তুলতুলে হয়েছে। তো যেহেতু আমি দুধ চিতই পিঠা তৈরি করব, তার জন্য এখানে 500 গ্রাম মতো দুধ নিয়েছি। এটা হচ্ছে গরুর দুধ, আপনারা চাইলে প্যাকেট দুধ এবং গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে পারেন। আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচি, একটা তেজপাতা। আর খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যেহেতু এটা আগে থেকে ফুটানো আছে। আর খুব বেশি আমি ঘন করব না। তো 2-3 মিনিট মতো জাল করে নিলেই হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে এটা খেজুর গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে গুড় দিয়ে করলে বেশি সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে।
আর যেহেতু এখন শীতের সময়, গুড়টা সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা চাইলে গুড় দিয়ে তৈরি করে দেখবেন, ভীষণ মজা। আর সকলে কিন্তু কম বেশি এইভাবে তৈরি করে খেয়েছেন। তো আমি কিভাবে করলাম সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে দুধটা দেখুন খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি চিতই পিঠাগুলো। একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা জালিদার হয়েছে দেখুন ভিতরটা। তো দুধটাকে আমি আরও একটু গরম করে নিয়েছি, কারণ এটা আমি আগেই করে রেখেছিলাম, তো ঠান্ডা হয়ে গেছিলো। তো হালকা গরম করে এখানে চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি 2-3 মিনিট মতো জাল করে নেব, তাহলে পিঠার মধ্যে দুধটা একদম ঢুকে যাবে। তো হাতে সময় থাকলে কিছুক্ষণ রেখে দেবেন, তারপরে খাবেন, দেখবেন পিঠাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে আর খেতে তো ভীষণ মজা। তো ছোট্ট রিকোয়েস্ট করে নিই, এখন অবধি আমার সাথে আছেন, লাইক করেনি প্লিজ একটি লাইক। আর নতুন বন্ধুরা যারা এসেছেন তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব। আর ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন। আর এই কাজটি যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে পিঠাগুলো দেখুন কতটা বড় বড় হয়ে গেছে আর একদম কিন্তু দুধ ঢুকে গেছে পিঠার মধ্যে। তো এই তো এখানে আমি পিঠাগুলো এবার পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঠান্ডা করেও খেতে পারেন। আর ঠান্ডা পিঠা, এই দুধ পুলি পিঠাটা খেতে তা বেশি ভালো লাগে। তো এই দুধ পুলি পিঠাটা ঠান্ডায় দেখবেন খেতে বেশি ভালো লাগবে। তো ওপর থেকে আমি দুধটা দিয়ে দিচ্ছি। তো একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভিতর অবধি কিন্তু দুধ টেনে নিয়েছে। তো এই দুধ পুলি পিঠাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। তো ভিডিওটিকে আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।